এগুলো মাত্র 8 টাকা 75 পয়সা। সবসময় নামাজ পড়ে, নামাজটা সবার আগে। তো বাংলাদেশে বিক্রি করে 500 করে, আর এই দেশে হলো 3000 টাকা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখাবো সৌদি আরবে একটা বড় মার্কেটে কি কি সামান পাওয়া যায় এবং এখানে সব ফল, জামা কাপড় এবং সবকিছুই পাওয়া যায়। তো দেখাবো এই মার্কেটের দাম কেমন, আর এই মার্কেটে কি কি পাওয়া যায় এবং মার্কেটটা কিরকম। তো ভিডিওটা দেখার জন্য সাথেই থাকুন। মার্কেটটা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, ভিতরে হয়তো বা আরো সুন্দর। তো চলেন দেখা যাক যে ভিতরে কি কি পাওয়া যায় এবং কি কি সামান আছে। বাইরে গাড়ির কারণে আর কি আওয়াজটা একটু কম শোনা যাচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মার্কেটের সামনে এরকম তাল গাছের মতন গাছ আছে, তো জানি না এগুলোকে কি গাছ বলে, কিন্তু বাইরের পরিবেশটা মোটামুটি অনেক সুন্দর। এখানে মানুষের বসার জায়গাও আছে। মার্কেটের নাম হলো কাসের মহল। মাশাআল্লাহ, মার্কেটটা খুব বড়, অনেক বড়। মার্কেটের নিচের সাইডটা পুরোটাই আর কি পার্কিং, অল্প মার্কেট সামনে থেকে যতটুকু দেখা যেতেছে। তো ভিতরে গেলে বুঝে যাবে, এটা পুরোটাই পার্কিং এরিয়া। এটা হলো মার্কেটের ভিতরের সাইড, নিচতলা। নিচতলায় খুব দামি দামি কসমেটিক আর কিছু খাবারের দোকান আছে, কফি, ব্যাগ, মেয়েদের। মার্কেটে মোট 16টা লিফট আছে শুধু মানুষের উঠানামা করার জন্য। নিচে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে, গাড়ি খেলতেছে। ছোটই লাইনে হয়তো বা খেলছে। আমি লিফটে করে চলে যাচ্ছি 2 তলায় মার্কেটের, দেখি 2 তলায় কি কি পাওয়া যায়। তলার উপর একটা ফানল্যান্ড নামে একটা বাচ্চাদের খেলনার জায়গা আছে। এখানে কি কি খেলনা আছে বাচ্চাদের খেলার মতো। এটা সম্ভবত গাড়ি খেলনা। এখানের মধ্যে কি কি খেলাগুলো আপনি পারেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোন খেলাটা আপনার ফেভারিট সেটাও। যখন আমরা চলে যাব এই মার্কেটটা, দেখি এই দোকানে কি কি পাওয়া যায়। এখানে জুতার কালেকশন গুলো খুব সুন্দর এবং দামও খুব কম। যে জুতাটা কত টাকা? মাত্র 59 টাকা। আপুদের জন্য খুব ভালো ভালো জুতা আছে। তো সংসার সাজানোর জন্য যত সামান দরকার সব সামানগুলো এখানে আছে, কিন্তু সত্যি বলতে সামানের দামগুলো একটু বেশি। তো এগুলো মাত্র 8 টাকা 75 পয়সা। এখানে গাড়ি আছে, ঘড়ি আছে, প্রজেক্টর আছে, সব স্পিকার আছে। এগুলো সব অফারে চলতেছে। তো আপনারা চাইলে এই মালগুলো এখান থেকে নিয়ে বিক্রি করতে পারেন। যাওয়ার সময় দেখি একটা সেভ করার ওগুলো নিমো মেশিন, 8 টাকা 75 পয়সা। এখন নিমো না, যাওয়ার সময় নিমো। এখন একটু মার্কেটটা ঘুরা ঘুরা দেখি। বাচ্চাদের জন্য এই খেলনারও ব্যবস্থা আছে। এগুলাতে সম্ভবত 10 মিনিট ঘুরলে 20-25 টাকার মতো কি যায় দিতে হয়। এটা হলো মার্কেটের 4 তলা, আর মার্কেটের 4 তলায় মুভি এবং গেমেরও ব্যবস্থা আছে। তো যারা যারা আরবি বা আরবি ছবিও আছে অথবা ইংলিশ ইংলিশ ছবিও আছে এখানে। তো আপনারা এই মার্কেটে আসলে মুভি দেখারও ব্যবস্থা আছে, ভিতরে খাবার দাবারেরও ব্যবস্থা আছে। এটা হলো খেলার গেমের সাইট, আর এটা হলো মুভির সাইট। ওইটা ছিল বাচ্চাদের খেলার জায়গা, আর এটা হলো বড়দের খেলার জায়গা। এই খেলাগুলা কে কে পারেন কমেন্টে জানাবেন। আমি পারি না, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে। আর আজকে রবিবার, তার জন্য মানুষজন খুব কম। যদি 2-1টা বন্ধু বান্ধব থাকতো তাহলে হয়তো বা খেলতাম। মানে এই খেলাগুলা দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি পারি না। 2-4 দিন খেললে অবশ্য আবার পারতাম। তো দেখি আর কি কি আছে এখানে। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো যারা সৌদি আরব আছে, তারা সৌদি আরব নামাজ কখনো মিস করে না। তারা সবসময় নামাজ পড়ে, নামাজটা সবার আগে। মার্কেটে এসে তাও তারা সবাই নামাজ পড়তেছে, যে যেদিকে জায়গা পাইতেছে ওইখানে। বাচ্চাদের খেলনা আছে 1 পিস 20 টাকা। এখানে আল বাই, কেএফসি এবং খুব বড় বড় রেস্টুরেন্ট আছে, খুব মানসম্মত। এত ছোট বাচ্চায় গাড়ি এখনই প্র্যাকটিস করতেছে, ওই 2 বছর পরে গেলে ওই নিজেই গাড়ি চড়বে। তার জন্য সৌদির বাচ্চারা তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছে। 150 টাকা, যা বাংলা টাকা হিসাব করলে 5,000 টাকার উপরে। বাংলাদেশের 5,000 টাকা দামের জুতা। এই মার্কেটগুলো সাধারণত মহিলাদের টার্গেট করে সম্ভবত বানানো হয়, কারণ এই সব মার্কেটে যত বড় বড় আমি মার্কেট দেখছি সৌদি আরবের মধ্যে, সবচেয়ে আর কি সব মার্কেটেই যে মহিলাদের সামানগুলো খুব বেশি, মহিলাদের আর বাচ্চাদের। যেমন এই যে কাচের মহলে সব মহিলাদের এবং বাচ্চাদের সামান। পুরুষের 100-এর ভিতরে 70% জামা হইলো মহিলাদের, কসমেটিক, বোরখা, ড্রেস। আর 10% খাবারের, আর 10-15% হলো ছেলেদের। তো বাংলাদেশে বিক্রি করে 500 করে, আর এই দেশে হলো 3,000 টাকা। ভয়েসের কারণে আন্তরিকভাবে দুঃখিত। আমার মোবাইলে হয়তো বা কোনো সমস্যা হয়েছে, তার জন্য আর কি আমার ভয়েসগুলো স্পষ্ট আসতেছে না। কি কারণে বুঝতেছি না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা, আর তুমি কোন দেশ থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবা।